আমরা বাঙালিরা যখন যে জিনিসটা বেশি থাকে এবং অল্প দামে পাওয়া যায় সেই জিনিসটাই নিয়ে আসার চেষ্টা করি সবসময়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, খুব ভালো আছি। আমরা সবাই জানি এখন টমেটোর দামটা কম, কিন্তু কোনো কোনো সময় টমেটোর দামটা এত বেশি থাকে তখন খাওয়াটা অনেক মুশকিল হয়ে যায়। যেখানে টমেটো 2টা লাগে সেখানে দেখা যায় একটার অর্ধেক টমেটো দিতে হয়, কারণ একটাই প্রচণ্ড দাম। তার জন্য আজকে আমি অনেকগুলো টমেটো নিয়ে আসলাম, আর সেই টমেটোগুলোকে বেছে বেছে কয়েকটা ভাগে ভাগে রেখে দিলাম। এখানে কাঁচা টমেটো আছে যেগুলো তাওয়ার মধ্যে তেলে আমি মাছ দিয়ে রান্না করলে খুব পছন্দ করি, আর কিছু টমেটো একদম পাকা পাকা আছে যেটা দিয়ে টমেটোর চাটনি করলেও খুব পছন্দ করি। আর টমেটো তো ভাই সব কিছুতেই খাওয়া যায়। মূলত আমি এতগুলো টমেটো যে কারণে নিয়ে আসলাম, এখানে দেখে দেখে কিছু ভালো টমেটো আলাদা করে ধুয়ে নিলাম, তারপরে কেটেও নিলাম। এই টমেটোগুলো আমি ফ্রিজে রেখে দিব প্যাকেট করে। খুব সুন্দর কিন্তু টমেটোগুলো দেখতেছেন। এই সিজনে টমেটো সবার বেশি খাওয়া পরে, আবার অনেকে মুখেও লাগিয়ে নেয়। আসলে অনেক ভিডিওতে দেখি তো তাই বললাম আর কি। আমি যেভাবে করে টমেটোগুলো রাখছি, টমেটোগুলো ফ্রিজিং করার জন্য অনেক দিন পর নামিয়ে খাওয়া যাবে। টমেটোগুলো আমি আগের দিন রেখে দিলাম কেটে ফ্রিজে, আর এখানে অনেকগুলোই টমেটো ছিল, দাম বাড়লে যাতে আমার কিনতে না হয়, বুঝছেন? বলতে পারেন আমি অনেকটা কিপটুস। ভাই কিপটানা এটাকে বলা হয় সঞ্চয় করা। তো আমি ফ্রিজে রেখে দিলাম কাটা টমেটোগুলো। আপনারাও কেউ আমার ভিডিওটা দেখলে এই প্রসেসিংয়ে টমেটো রাখতে পারেন। আজকে যখন আমি ফ্রিজ থেকে টমেটোগুলো নামিয়ে দেখলাম, তো এই যে টমেটোগুলো একটু একটু চাকা চাকা ছিল, টমেটোগুলোতে বরফ ধরে গেছে। আমি এখন এই চাকা চাকাগুলো ভেঙে দিব। তার কারণ হচ্ছে যখন আমার প্রয়োজন হবে তখন যাতে আমি 1-2 টুকরা 4-5 টুকরা করে নিয়ে তরকারিতে দিয়ে দিতে পারি, তখন যাতে আমার সবগুলো টমেটো একসাথে না নামিয়ে নিতে হয়। তার জন্য আজকে আবার টমেটোগুলো ফ্রিজ থেকে নামানো। আমি প্রতিবারই এভাবে করে টমেটো রেখে দিই, তবে খারাপ হয় না, ভালোই হয়। আমের সিজনে আম রাখি, জলপাইয়ের সিজনে জলপাই রাখি, এখন টমেটোর সিজনে টমেটো রাখতেছি, কারণ আমি বরাবরই টকটা খুব পছন্দ করি। সো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।